8 নং ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী যিনি তিনি বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন এবং মানুষের কাছে দোয়া চাচ্ছেন, নৌকায় ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ধাপে ধাপে নির্বাচন দিচ্ছেন এবং সেই নির্বাচনে অংশগ্রহণ যারা করেছেন তাদের কিন্তু প্রচার প্রসারণা চলছে। আমরা এই মুহূর্তে বাদেশ্বরের 1 নম্বর ওয়ার্ডে আছি, ওটালো উজান মেহেরপুরে। তা আমরা আসলে যে নির্বাচনী প্রচার প্রসারণা নিয়ে আমরা কিছু কথা বলবো আজকের চেয়ারম্যান প্রার্থী যিনি আছেন ওনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি 8 নং ভাদেশ্বর ইউনিয়নে। নৌকার মনোনীত প্রার্থী আসলে সেলিমউদ্দিন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ধাপে ধাপে ইউনিয়ন নির্বাচন দিচ্ছেন এবং নিজে স্বাক্ষরিত করেই কিন্তু এই প্রার্থীদের তারা সমর্থন বা মনোনয়ন দিচ্ছেন, প্রধানমন্ত্রী নিজে স্বাক্ষর করে। তো আমরা আজকে সেই প্রধানমন্ত্রী স্বাক্ষরিত নৌকার মনোনীত প্রার্থী যিনি সেলিমউদ্দিন ভাই, ওনার কাছ থেকে আমরা আজকে জানবো যে ওনার নির্বাচনে আসার কারণ এবং নির্বাচনে তিনি কতটুকু আশাবাদী আছেন প্রধানমন্ত্রীকে এই নৌকা বিজয় করে উপহার দিতে পারবেন। তো ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি বাংলাদেশ সরকারের মনোনীত প্রার্থী এবং আমরা যতটুকু জানি যে প্রধানমন্ত্রী নিজে স্বাক্ষর দিয়ে কিন্তু আপনাদেরকে এই মনোনয়ন দিয়ে থাকেন। আপনি কতটুকু আশাবাদী আছেন আপনার ইউনিয়নবাসী আপনাকে ভালোবাসবেন এবং প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনার সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে জননেত্রী শেখ হাসিনা আগামী 26 তারিখ আমাদের ইউনিয়ন নির্বাচন। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা আমাকে উনার নৌকা মার্কা দিয়ে ভোটারদের কাছে পাঠিয়েছেন। আমি বাড়ি বাড়ি যাচ্ছি। উনাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সাড়া আসলে প্রত্যেকটা এলাকায় আছে, প্রতিটা ঘরে ঘরে আছে। এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর অন্যান্য সাহায্য সহযোগিতা জননেত্রী শেখ হাসিনা যেভাবে করছেন, মানুষ খুব সন্তুষ্ট। তাই আমি আশা করছি আগামী 26 তারিখে এই উজান মেহেরপুরের মানুষ এবং বাদেশ্বর ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার অঙ্গীকার করেছেন গ্রামকে শহরে পরিণত করবেন। সেই চিন্তা ভাবনা থেকে ওনার যে জাতীয় প্রতীক আছে সেই প্রতীক দিয়ে কিন্তু চেয়ারম্যান প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে উপস্থাপন করছেন। গ্রামকে শহরে পরিণত করতে হলে কিন্তু সরকারের মনোনীত যে প্রার্থী আছে সেই প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, তাতেই কিন্তু গ্রামকে শহরে পরিণত করা যাবে। তো আমরা আশা করছি আপনার যে নির্বাচন 26 ডিসেম্বর আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার সাথে অনেক প্রতিদ্বন্দ্বিতা অনেকেই করছেন। তারা আসলে অনেক সময় প্রশ্ন করে থাকেন বা তাদের যে কিছু কথা আছে যে সরকার দলীয় যারা আছেন তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু তাদের ক্ষমতা কাটিয়ে তারা নির্বাচনে বিজয় লাভ করেন। সেই দিক থেকে আপনার বক্তব্য কি সেই কথা থেকে? আসলে আমরা যারা আওয়ামী লীগ করি, যুবলীগ করি, ছাত্রলীগ করি, আমরা উন্নয়নের রাজনীতি করি। নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে যাওয়ার জন্য, মানুষের দুঃসময়ে কাছে দাঁড়ানো, পরিকল্পিত গ্রাম করবেন, এই বিষয় নিয়েই আমরা কাজ করছি। আশা করি আপনি যে প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ আগামী 26 তারিখে জননেত্রী শেখ হাসিনার এই গ্রামকে শহর করার যে ভীষণ, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে দাঁড়ানো, মানুষের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য অবশ্যই সাড়া দিবে এবং করার জন্য 26 তারিখে ইনশাআল্লাহ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনি নির্বাচনে অংশগ্রহণ করলে আপনার ইউনিয়নের কোন কাজগুলো নিয়ে আপনার আসলে চিন্তা ভাবনা আছে যে আপনার ইউনিয়ন এখনো অনেক উন্নয়ন থেকে বঞ্চিত আছে বলে, বা কোন কাজগুলো আপনি প্রথমে ধরে তুলবেন? আপনি এই ওয়ার্ডে এসেছেন, এইটা বাদেশ্বর ইউনিয়ন, 8 নং বাদেশ্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। আপনি প্রতিটি কয়েকটি রাস্তা আপনি আসতে হয়তো দেখেছেন। এখানে রাস্তাঘাটের দুরবস্থা কী ধরনের, অসহায় রুগী মানুষের এই বিপদের সময় হসপিটালে যাইতে খুব কষ্ট হয়। ওনারা মিটিংয়ের মাধ্যমে আমাকে ওরা প্রতিশ্রুতিবদ্ধ করেছে যে আমি যদি নির্বাচিত হই ওনাদের রাস্তাঘাট, প্রথম দাবিটাই এই এলাকার রাস্তাঘাট। ওনারা আর কিছু চায় না, ওনাদের রাস্তা, যে রাস্তার দিন জড়িয়েছে। আসলে আমি যদি নির্বাচিত হই আমার প্রথম ওয়াদা ওনাদের রাস্তা, এখান থেকেই আমার উন্নয়নের কাজ শুরু হবে। আমি ওনাদেরকে ওয়াদাবদ্ধ করেছি।
প্রিয় দর্শক, যেই এলাকার রাস্তাঘাটের উন্নতি সেই এলাকা কিন্তু অনেকটা উন্নতি থাকে, পরিবেশ সুন্দর থাকে এবং সরকার কিন্তু প্রত্যেকটি গ্রামের, প্রত্যেকটি পাড়ার, প্রত্যেকটি মহল্লার রাস্তাঘাটের উন্নয়নটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখছেন। পাশাপাশি শিক্ষা খাত বা স্বাস্থ্য খাত, সেই বিষয়ে আসলে এই ইউনিয়নটি অনেকটা হয়তো পিছিয়ে আছে। আমরা সেই বিষয়ে জানতে চাই, শিক্ষা খাত এবং আপনার যেটা স্বাস্থ্য খাত, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন আমাদের এখানের এমপি নুরুল ইসলাম নাহিদ সাহেব, আমরা যাকে এই নৌকা মার্কায় বিজয়ী করে এমপি নির্বাচিত করেছিলাম, উনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। উনি যথেষ্ট শিক্ষা খাতে উন্নয়ন করেছেন, যা আসলে আমরা আনন্দিত। এই বাদেশ্বরবাসীর পক্ষ থেকে জননেতা নুরুল ইসলাম নাহিদকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উনার কাজ কাম যে আমাদেরকে অনেক উন্নতির দিকে নিয়েছে, বাংলাদেশকে একটা মডেলে রূপান্তরিত। আর শিক্ষা খাত, স্বাস্থ্য খাতের বিষয় আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনা নতুন একটা প্রকল্প, বেশি দিন আগের নয়, এই বছর ওই প্রথম ক্ষমতায় আসার পরে কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন হয়েছে। এবং আমি মনে করি এই কমিউনিটি ক্লিনিক একসময় মানুষের দ্বারে দ্বারে যেভাবে চিকিৎসা যাচ্ছে, আগামীতে এইটা অনেক আহ, বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন। তো উনি যে চিন্তা ভাবনা করেছেন, প্রধানমন্ত্রীর যে মিশন আছে গ্রামকে শহরে পরিণত করা, সেই চিন্তা ভাবনা থেকে মানুষের সেবা, গ্রামের উন্নয়ন, ইউনিয়নের উন্নয়ন নিয়েই কিন্তু তিনি এখানে প্রার্থী হয়েছেন। তো আশা করছেন তিনি জয়ী হবেন এবং জনসেবা করতে পারবেন। আমাদের আরো একটি প্রশ্ন আছে, গ্রামগঞ্জে বা ওয়ার্ডে অনেক মানুষ আছেন যারা অধিকার বঞ্চিত, যারা সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা, বিভিন্ন ধরনের সরকারি যে অনুদান আছে সেই অনুদান কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছেন না। সেই চিন্তা ভাবনা থেকে আসলে চেয়ারম্যান মহোদয় কি বলেন আমরা একটু জানতে চাই। যারা অধিকার বঞ্চিত, অনেক সরকার কিন্তু প্রতিটি ওয়ার্ড দিয়েছেন, ওয়ার্ডের উপরে চেয়ারম্যান দিয়েছেন। তো ওয়ার্ড থেকেও কিন্তু অনেক মানুষের অভিযোগ আছে যে তারা আসলে যারা সঠিকভাবে ভাতা পাওয়ার কথা তারা ভাতা পাচ্ছেন না, বিভিন্ন ধরনের সরকারি ত্রাণগুলো কিন্তু তারা। মানে দেওয়ার জন্য পরিকল্পনা করছে, ওইটা ধাপে ধাপে আমরা হয়তো বুঝতে অনেকটা সময় লাগে অনেকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ ওইটা আসলে বিভিন্ন ধাপে ধাপে মানুষের দ্বারে দ্বারে যাতে পৌঁছে, যারা পায় নাই, যারা বঞ্চিত, আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন ওইটা আগামীতে উনারাও পাবেন এবং উনারা উপকৃত হবেন। আপনার দল থেকে এখন পর্যন্ত আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আপনার লোকাল যারা নেতৃবৃন্দ আছেন, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ কতটুকু সহযোগিতা পাচ্ছেন? এখানে কোনো ত্রুটি আছে কিনা? আসলে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন, সব জায়গায় হয়তো কিছু কিছু সমস্যা থাকে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আসলে সমস্যা থাকে না, ফাইনালি কোনো সমস্যা থাকে না। আমি আশা করি বাদেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই আমাকে সহযোগিতা করছে। আর যারা হয়তো দ্বিধাদ্বন্দ্বে আছে, থাকতে পারে, কিন্তু ওরাও মানে কিছু দিনের মধ্যে হয়তো থাকবে না, ওনারাও আমাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ, আমি এই আশা রাখছি। আপনার এখানে তো কোনো বিদ্রোহী প্রার্থী নেই? আমার ইউনিয়নও আপনারা জানেন আমার সাথে আরও 3জন প্রার্থী ছিল। উনারা আমাকে সমর্থন, নৌকা যখন জননেত্রী শেখ হাসিনা আমাকে যখন নৌকা দিয়েছেন তখন থেকেই উনারা একাত্মতা ঘোষণা করে আমার সাথে কাজ করছে। আমাদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই, আমরা উনাদের সাথে নিয়েই আমি কাজ করছি। সর্বশেষ ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমি এই ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়নবাসীকে বলতে চাই আপনাদের মাধ্যমে, আসলে যদি আমি এই বাদেশ্বর ইউনিয়নে নির্বাচিত হই, ওখানে দুর্নীতি থাকবে না। এই আমাদের ইউনিয়নে আপনারা জানেন অনেক সমস্যা আছে, যেখানে তালাবদ্ধ হয়েছিল, বিদেশি প্রার্থীকে ভোট দিয়েছিল, ভারপ্রাপ্ত 4বার একজন মেম্বার ভারপ্রাপ্ত হিসাবে কাজ করছে, মানুষ আসলে উনাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মনে করি আমি যদি এখানে নির্বাচিত হই তাহলে এই ভারপ্রাপ্ত থাকবে না, আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করব। আমি আশা রাখি 26 তারিখে আমাকে ভোট দিয়ে উনাদের অধিকার আমাকে উন্নয়নের স্বার্থে যেন উনারা আমাকে কাজে লাগায়।
প্রিয় দর্শক, আসলে সত্য যেটা যে বিদ্রোহী প্রার্থী আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও কিন্তু আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী থাকেন। তবে ৮ নং বাদেশ্বর ইউনিয়নে এখন পর্যন্ত কোনো বিদ্রোহী প্রার্থী নেই এবং তারা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়ার জন্য কিন্তু হাটে ঘাটে মাঠে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদী আগামী ২৬ ডিসেম্বরে বিপুল ভোটে জয় করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে পারবেন। সেই প্রত্যাশা আশা রাখছেন। তখন কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে থাকে সেই চিন্তা ভাবনা করে আপনার ভোট আপনি আপনার পছন্দের প্রার্থীকে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখো ইনশাআল্লাহ আর 26 তারিখ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ